দর্শক, সাম্প্রতিক যে গ্যাস সংকট সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন আইইইএফ এর লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম। জনাব শফিকুল আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু যদি প্রথমেই জানতে চাই যে হঠাৎ করে জ্বালানি পরিস্থিতি এতটা খারাপের দিকে কিভাবে গেল? এটা কি আমদানির, আমরা শুনছিলাম যে আমদানি করতে পারলে খুব তাড়াতাড়ি আবার পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু সেই ধরনের কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। পুরো জ্বালানি খাতটাই মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর, এবং অন্যদিকে মিডল ইস্ট ক্রাইসিসের কারণে জ্বালানির উচ্চ মূল্য এবং সম্প্রতি যেটা হয়েছিল যে টেকনিক্যাল ফল্ট, সেটার কারণে আমাদের সাপ্লাই ডিসরাপশন হয়েছে। পরবর্তীতে আবার এলএনজি কার্গো না থাকাতে কিছুটা সাপ্লাই ডিসরাপশন হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই মুহূর্তে বিদ্যুতের চাহিদাটাও বেশি। গত বছরের সাথে যদি তুলনা করা হয়, এখন প্রায় সময়ই প্রায় দিনই রাতের বেলা পিক ডিমান্ড 17-18 হাজার মেগাওয়াটের মতো হচ্ছে, যে কারণে সবকিছু ব্যালেন্স করতে গিয়ে গভর্নমেন্টকে সমস্যায় পড়তে হচ্ছে। আর আরেকটি জায়গা হচ্ছে যে আমাদের নিজস্ব যে গ্যাস উৎপাদন আছে সেটা প্রতি বছরই 4-5% হারে ডিক্লাইন করছে। অন্যদিকে আমরা নিজস্ব গ্যাস আহরণে গত কয়েক বছরে বিনিয়োগ কম করেছি এবং সফলতাও খুব কম বলা চলে, যে কারণে সবকিছু মিলিয়ে একটা প্রেশার। আর আরেকটি জায়গা খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কিন্তু আমাদের গ্যাস ডিপেন্ডেন্ট সেক্টর অনেক বেশি। হ্যাঁ, ইন্ডাস্ট্রি ক্যাপটিভ জেনারেটর গ্যাস ব্যবহার করছে, অন্যদিকে গ্যাস বয়লারও গ্যাস ব্যবহার করছে, সার কারখানা সেখানে গ্যাসের উপর ডিপেন্ডেন্স। তো সবকিছু মিলিয়ে যদি আমরা বিবেচনায় নিই, আমাদের এই গ্যাস ডিপেন্ডেন্ট ইকোনমিতে এই মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতা, উচ্চ মূল্য, সবকিছু মিলিয়ে এটা একটা সমস্যা। জনাব শফিকুল আলম, আপনি বলছিলেন যে গত কয়েক বছর ধরে ক্রমাগতভাবে বাংলাদেশ যে গ্যাসের উত্তোলন সেটিতে বিনিয়োগ কম করেছে এবং সেটি একটি কারণ হতে পারে, এবং আমদানি নির্ভরতা, যেটি আমাদের কিছুক্ষণ আগে আমাদের রিপোর্ট যাচ্ছিল সেখানেও বলা হচ্ছিল যে আমদানি নির্ভরতা সব সেক্টরেই অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশের। খুব মানে শর্ট রানে এটার কোনো সমাধান কি আপনি দেখতে পাচ্ছেন, নাকি সামনে কি ক্রাইসিস আরো বেশি কঠিন হবে বলে আপনার ধারণা? না, শর্ট রানে আমাদের বেটার ম্যানেজ করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে যে কিভাবে ইন্ডাস্ট্রিকে আনইন্টারাপ্টেড এনার্জি সাপ্লাই দেওয়া যায়। হ্যাঁ, বাসা বাড়িতে লোডশেডিং সেটাও বিবেচনায় গভর্নমেন্ট নিতে পারে, অলরেডি করছে, বাট সেটাকে পেরিওডিক্যালি এবং সিস্টেমেটিক্যালি সেটা করা যায় কিনা, যাতে ইন্ডাস্ট্রি সাফার না করে। কিন্তু আমাদের এটা দীর্ঘমেয়াদে সলিউশন করতে হবে। আগামী দীর্ঘমেয়াদে 5-10 বছর ব্যাপী একটা পরিকল্পনা করতে হবে। ইনফ্যাক্ট গভর্নমেন্টের আছে, বাট সেটাকে প্রপারলি অ্যানালাইজ করে স্ট্রিমলাইন করতে হবে। গ্যাসের উৎপাদন বাড়াতে হবে নিজস্ব, যাতে আমরা এলএনজির উপর আরো বেশি নির্ভরশীল না হয়ে পড়ি। সেই সাথে আমাদের নিজস্ব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে, যাতে নিজস্ব সোর্স ব্যবহারের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজারে যে উচ্চ মূল্যের ধাক্কা, সেটা থেকেও নিজেদেরকে জন্য কিছুটা সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি। আরেকটি বিষয়, গ্যাসের ক্ষেত্রে দেখুন, বছরের পর বছর ধরে গ্যাস সেক্টর ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে প্রচুর গ্যাস লস হচ্ছে। তো 3.5 বছর বা 4 বছরে যে পরিমাণ লস হয়, সেটা আমরা আবার ওই একই পরিমাণ গ্যাস আমরা আবার এলএনজি হিসেবে এক বছরে আমদানি করি। তাহলে বুঝতেই পারছেন যে এক বছর যে পরিমাণ, গত বছর আমরা $3.88 বিলিয়ন ব্যয় করেছি এলএনজি আমদানি করতে। তো সমপরিমাণ লোকাল গ্যাস আমাদের 4 বছরে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে লস হয়। এবছর কিন্তু এই আমদানির খরচটা 6 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এত বিপুল পরিমাণ অপচয় হচ্ছে, সেটাও কিন্তু আমাদের মিনিমাইজ করা প্রয়োজন। জি, শফিকুল আলম, আমরা তো আসলে অনেক দিন ধরেই শুনছিলাম যে আমাদের গ্যাসের মজুদ অনেক বেশি, এমনকি রপ্তানি করা যাবে কি যাবে না সেটি নিয়েও এক ধরনের কথা হচ্ছিল। সেখান থেকে হঠাৎ করে এত বেশি আমদানি নির্ভরতা কিভাবে তৈরি হলো, বা আমাদের গ্যাসের উত্তোলন কেন বাড়ানো গেল না? দেখুন, 14-15 সাল বা 15-16 সালের দিকে তখন আমাদের মোটামুটি সর্বোচ্চ পর্যায়ের লোকাল প্রোডাকশন হচ্ছিল। তো তখন তারা এস্টিমেট করে দেখেছে যে আমরা যদি ভবিষ্যতে গ্যাস না পাই, তাহলে আমাদের এলএনজির উপর নির্ভরশীল হতে হবে। যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি গ্যাসের উপর সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট, একে রান করতে হলে অবভিয়াসলি গ্যাসের প্রয়োজন তখনকার পার্সপেক্টিভে। তো সেই জায়গায় এলএনজির উপর নির্ভরশীলতার একটা তৈরি হয়েছে। 18 সাল থেকে আমরা এলএনজি আমদানি শুরু করলাম। আরেকটি জায়গা, সেটা হচ্ছে এক পর্যায়ে কিন্তু আমাদের ইকোনমিক গ্রোথ ভালো ছিল, তখন একটা অ্যাজাম্পশন, এটা আরো অনেক জায়গায় বলেছি, একটা অ্যাজাম্পশন হয়তো কাজ করেছে যে আমাদের ইকোনমিক গ্রোথ
যথেষ্ট পরিমাণে হবে এবং তা দিয়ে আমরা যথেষ্ট পরিমাণ জ্বালানি আমদানি করতে পারবো, যা আমাদের ইন্ডাস্ট্রি এবং বাসাবাড়ি বলেন বা আমাদের ইকোনমিকে সাপোর্ট দিতে পারবে। তো এই ধারণা থেকেই খুব সম্ভবত আমাদের আমদানি নির্ভরতাটা আরো বেড়েছে। অন্যদিকে রিস্ক আছে গ্যাসে ইনভেস্ট করার, যদি আমরা গ্যাস না পাই তাহলে সেই রিস্ক, কিন্তু সেই রিস্কটা কিন্তু কম তুলনামূলক, কারণ এলএনজিতে যে উচ্চ মূল্য সেটার সাথে যদি কম্পেয়ার করা হয়, তো সে এই রিস্ক বেনিফিট অ্যানালাইসিস গুলো আবার মনে হয় আরেকটু প্রপারলি যদি করা যেত, তাহলে হয়তো আমরা গ্যাস খাতে বিনিয়োগ করতে পারতাম এবং আজকে এই পরিস্থিতি হয়তো তৈরি হতো না। সাথে নবায়নযোগ্য জ্বালানিতেও আমরা অনেক দেরি করেছি, হ্যাঁ, প্রণোদনার অভাব ছিল, ইম্পোর্ট ডিউটি ছিল, বিভিন্ন বিষয়ের কারণে আজকে এই অবস্থায় এসেছি আমরা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে শফিকুল আলম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চিফ লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম, IEEFA।